হাই, আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইবারের গিগের ইমেজ কীভাবে এসইও করতে হয়। তো ফাইবারের গিগের ইমেজ কেন গুরুত্বপূর্ণ দেখুন, আমরা যখন কোনো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমরা যদি কোনো একটা টপিক লিখে সার্চ করি ফাইবারে, যে আমরা একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে যাচ্ছি, তো এই ধরনের একটা কিওয়ার্ড লিখে যদি একজন ক্লায়েন্ট সার্চ করে, আপনার যদি সেই কিওয়ার্ডটি গিগের ইমেজ এর ব্যাকগ্রাউন্ডে ব্যাকএন্ডে যদি আপনার সেই ইমেজটি যদি ইমেজের মধ্যে যদি সেই কিওয়ার্ডগুলো ইনক্লুড করা থাকে, তাহলে যদি ম্যাচ করে বা ম্যাচ করে গেলে কিন্তু ফাইবার কিন্তু সেই ইমেজ কিন্তু সেই বায়ারের সামনে নিয়ে আসবে। কাঙ্ক্ষিত কিওয়ার্ডটি কিন্তু আপনার ডেসক্রিপশনে বলুন, আপনার টাইটেলে বলুন, কোথাও নেই, কিন্তু ক্লায়েন্ট যেহেতু সার্চ করেছে আপনার ওই কিওয়ার্ডটির সাথে আপনার ব্যাকএন্ড ইমেজের ব্যাকএন্ডের যে কিওয়ার্ডটি ম্যাচ করে গিয়েছে বলে তাকে কিন্তু আপনার গিগটা তার সামনে এনে দেখাবে, অর্থাৎ ফার্স্ট পেজে কিন্তু আপনার গিগটা তখন শো করবে। তো আমরা কিন্তু এই যে কাজটা কিন্তু গুরুত্ব দেই না। আমাদের কিন্তু যখন প্রপার অপটিমাইজেশন যেহেতু করতেছি, আমাদের গিগটা অপটিমাইজেশন করতেছি, টাইটেলটা অপটিমাইজেশন করতেছি, অবশ্যই কিন্তু আমাদের গিগের ইমেজটাও সুন্দরভাবে অপটিমাইজেশন করতে হবে। তো এখন গিগের ইমেজ তৈরি করার জন্য যে তথ্যগুলো আপনাকে প্রথমত রেডি করতে হবে, আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনি যে গিগটি পাবলিশ করবেন সেই গিগটি এর সকল ইনফরমেশনগুলো আপনি অলরেডি তৈরি করে রেখে দেবেন। আপনার টাইটেল, আপনার ডিসক্রিপশন, আপনার যে গিগের যে কিওয়ার্ডগুলো সেগুলো আগে রেখে দেবেন। এই তথ্যগুলো আপনি আগে রেখে দেবেন। তারপরে যে আজকে যে কিওয়ার্ড রিসার্চগুলো করব, সেই কিওয়ার্ড রিসার্চগুলো করে আমরা যখন কোনো আমাদের গিগের মধ্যে আপলোড করবো বা সেট আপ করবো, সেটিও আলাদা থাকবে। কিন্তু আপনাদের তথ্যগুলো অবশ্যই টাইটেল, ডিসক্রিপশন এগুলো কিন্তু অবশ্যই আপনাদের কালেকশন অবশ্যই এটা কালেক্ট করে রাখতে হবে। এবং ফাইনালি আপনার গিগের ইমেজটা তৈরি করার জন্য পিএনজি ফরম্যাটে আপনি ডাউনলোড করবেন না। আপনি যে ক্যানভা থেকে হোক, আপনি পিক্সেল অ্যাপ থেকে হোক, ফটোশপ থেকে হোক, যেখান থেকে আপনি ফটোগুলো এডিট করেন না, আপনার গিগের ইমেজ এডিট করেন না কেন, তো আপনি অবশ্যই জেপিজি ফরম্যাটে সেটি এক্সপোর্ট করবেন। জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করবেন। তো জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট যদি না করেন, পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করলে কিন্তু আপনি এই ব্যাকএন্ডে কাজগুলো করতে পারেন। In this lecture, we are going to learn how to gig image SEO. So without wasting the time, so let's just start with the video. ফার্স্ট অফ অল, ইমেজের মধ্যে এসইও করার জন্য আমাদের যে জিনিসটা প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে কিওয়ার্ড। সো কিওয়ার্ড নিয়ে আমি অলরেডি একটা ভিডিও প্রকাশিত করেছি, যেখানে আমি ফাইবারের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আলোচনা করেছি, যে কিওয়ার্ড রিসার্চ অন ফাইবার। এই যে টিউটোরিয়ালটি আপনি আমার চ্যানেলের যে ফাইবার টিউটোরিয়াল প্লেলিস্টের মধ্যে আসলেই এখানে যে কিওয়ার্ডের টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন, এইটা আপনি প্রথমে দেখে নেবেন। তারপর এখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনি বের করবেন, যে সিস্টেমটা দেখানো হয়েছে, তো সেই কিওয়ার্ডগুলো আপনি বের করে যে কাজটা প্রথমে করবেন, আপনি যে ইমেজটা আপনি ফাইবারে গিয়ে আপলোড করবেন, তো সেই ইমেজটা আপনি তো প্রথমে বলেছি, সেই ইমেজটা আপনাকে রেডি করে রাখতে হবে, এডিট করে রাখতে হবে। তারপর আমি সেই ইমেজটাকে যদি ব্যাকএন্ডে আমরা যাই, তো আমি একটা ইমেজ ওপেন করি। তা আমি পিএইচডি টু এইচটিএমএল নিয়ে রিসেন্ট একটা ভিডিও প্রকাশিত করেছি, যেখানে আমি ছয়টা ভিডিও সেখানে প্রকাশিত করেছি। সেখানে এরকম 5টা পিএইচডি টু এইচটিএমএল দিয়ে আমি কোড করে দেখিয়েছি এবং সেখানে ভালোভাবে বুঝিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। তো ধরুন আমি এই যে পিকচারটা বা এই যে ইমেজটা আমি আমার গিগ আপলোড করব, ঠিক আছে? তো এই গিগে আপলোড করার জন্য আমি শুরুতে বলেছি যে আমাদের জেপিজি ফরম্যাটের ইমেজ থাকতে হবে। তো এখানে আমি দেখছি যে আমরা যে ইমেজগুলো দেখতে পাচ্ছি সব পিএনজি ফরম্যাটে দেওয়া আছে। তো যদি আপনাদের পিএনজি ফরম্যাটে থেকে থাকে, তো এখন যদি আপনি জেপিজিতে কনভার্ট করতে চান, তো তার জন্য সিস্টেম আছে। তো আমি এই জন্য পিএনজি ফরম্যাটটাও আমি এখানে রেখেছি, যে এই যে দুই সিস্টেমটা আমি একবারে একটা ভিডিওতে দেখাতে পারি। তো আমি এখানে দেখানোর ট্রাই করছি এখন প্রথমে যে ইমেজটার যে পিএনজি ফর্মে যেটা রয়েছে, এটিকে আমরা জেপিজি ফরম্যাটে কনভার্ট করব। তো জেপিজি ফরম্যাট চাইলে কিন্তু এখানে এক্সটেনশন চাইলে কিন্তু এখানে আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করে দিয়ে জেপিজি লিখলে কিন্তু কাজ হবে না। এটাকে আমাদের কী করতে হবে, আমাদের গুগলে যাব এবং এখানে আমরা লিখব যে পিএনজি টু জেপিজি। টাইপ করার পর ডিস্টার্ব একটা জিনিস, ওকে। তারপর প্রথমে যে আমরা লিঙ্ক দেখতে পারবো সেটাকে ক্লিক করলে চলবে। তো এখানে হচ্ছে আপলোড ইমেজ, তো আপলোড ইমেজের উপর ক্লিক করছি। করার পর আমরা আমাদের ডেস্কটপে চলে যাব এবং যেখানে আমাদের ফাইলগুলো রয়েছে, ওয়েবসাইটটা রয়েছে, সেই আমি একটাই করছি এখানে। তো আপনি চাইলে সবকটা একবারে নিতে পারবেন, আমি একটা করছি, সময় স্বল্পতার কারণে সবকটি করলে ডাউনলোড করার
আপলোড করা একটা টাইমের ব্যাপার আছে এখানে। তো আমি এখানে ডাউনলোড করছি, আমাদের এটা কিন্তু জেপিজি ফরম্যাট হয়ে গিয়েছে। তো আমরা জেপিজি ফরম্যাট এটাকে আমি সরিয়ে আমাদের এখানে রেখে দিচ্ছি। তো দেখছি যে এখানে পিএনজি এবং জেপিজি, এখন আমি দুইটার মধ্যে ডিফারেন্স দেখাবো যে পিএনজিতে কেন হয় না বা জেপিজিতে কেন হয়। তো আমরা যদি জেপিজিতে যাই, তো জেপিজিতে যাওয়ার পর এখানে সরাসরি আপনি নিচে দেখতে পারবেন যে প্রপার্টি লেখা আছে। আমারটা আসলে এখানে কি প্রবলেম হচ্ছে আমি জানি না, যে প্রপার্টিটা শো করছে না। তো আমি সরাসরি এইখান থেকে যাই, আমি প্রপার্টিস এখান থেকে ক্লিক করি। তো করার পর আপনি এই প্রপার্টিসটা রাইট বাটনে ক্লিক করলে নিচে দেখতে পারবেন, অসুবিধা নেই। তো না থাকলে এখানে আপনি ক্লিক করতে পারেন। তো আমরা প্রপার্টিসে যদি এখানে সরাসরি ক্লিক করি, তো করার পর এই যে ডিটেলে যাওয়ার পর আমরা এখানে টাইটেল আমরা দিতে পারবো, টাইটেল লিখতে পারবো, এখানে সাবজেক্ট লিখতে পারবো, তারপর রেটিং, তারপর ট্যাগ, ঠিক আছে, তারপরে এই যে অথর, এই সব কিছু দিতে পারতেছি। কিন্তু আমরা যদি মুদ্রার অপর পিঠ দেখি যে পিএনজি ফরম্যাটটা যদি এখানে আমরা সেমভাবে প্রপার্টিসে ক্লিক করার পর ডিটেলে যদি যাই, ওই যে অপশনগুলো কিন্তু এখানে একদমই নেই। তো এখানে আমরা কিন্তু পিএনজি ফরম্যাট নিয়ে কিন্তু আমরা ইমেজে এসইওটা করতে পারবো না। তো আমি এই কারণে বলেছি যে আমরা ইমেজটা জেপিজি ফরম্যাটে তৈরি করে নিব। এবার হচ্ছে যদি পিএনজি ফরম্যাটে যদি তৈরি করে ফেলেন, অসুবিধা নেই, আমরা তো ওয়েবসাইট দেখিয়ে দিলাম। আপনি যদি চাইলে এই ওয়েবসাইটে ঢুকে যে png2jpg.com এইটা থেকে আপনি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রয়োজনে, তো এই সাইটটা থেকে আপনি কিন্তু কনভার্ট করতে পারছেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে ব্যাকএন্ডের মধ্যে আমরা কিওয়ার্ডগুলো সেট করব। তো আমি প্রথমে বলেছি যে আমরা কিওয়ার্ডটা তখনই সেট করব যখন আমাদের গিগের সকল ইনফরমেশনগুলো আমরা নোটপ্যাডে, আমরা যখন নোটপ্যাডে রেখে দিয়ে যখন আমরা আপলোড করার জন্য রেডি হব, তখনই হচ্ছে ব্যাকএন্ডের কাজটা করে নিব। তো আমি এখানে টাইটেল দিয়েছি, এই যে একটা টাইটেল, এইটা টাইটেল, এবং এটা একটা ডেসক্রিপশন, এবং হচ্ছে নিচে কিছু আমি হ্যাশট্যাগ এখানে রেখেছি। তো এইগুলাই হচ্ছে আমরা এবারে ভিতরে এক একটা করে ইনপুট করব। তো তার জন্য আমরা এখান থেকে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা এই দুইটাকে আলাদা করে এইখানে পাশাপাশি রেখে দিয়ে আমরা ডিটেলে গিয়ে টাইটেলটা হবে হচ্ছে আমরা যে টাইটেলটা আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের যে ফাইবারের প্রোফাইলে বা ফাইবারের টাইটেলের ইউজ করব, তো সেই টাইটেলটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, সাবজেক্টটাও ঠিক সেম রাখবো। তারপর আপনি এখানে রেটিং অবশ্যই 5 স্টার দিয়ে দিবেন। তো 5 স্টার ডাবল ক্লিক দিলে এখানে 5টা স্টারে ক্লিক পড়ে যাবে। দেন হচ্ছে ট্যাগ। তো ট্যাগটাকে আপনি এখানে একটা একটা করে দিতে হবে। এখানে এটা কপি করবেন, আপনি প্রথমে ফেসবুক মার্কেটিং কপি করে এখানে আপনি পেস্ট করে দিয়ে আপনি এখানে সেমিকোলন দেখতে পাচ্ছেন, এইটা এখানে শেষ করে দেন আবার একটা শুরু করার জন্য দেখতে পাবেন যে অ্যাড এন্ড ট্যাগ। তো এইটা যে আমরা পরেরটা কপি করার জন্য কপি করে এখানে আমরা পেস্ট করতে পারবো, তাহলে আমরা পরেরটা আমরা দিতে পারবো। যদি আমরা একসাথে সব কয়টা কপি করে দিই, তাহলে হবে কি যে প্রত্যেকটা কিন্তু শেষ হবে না, এক লাইনে হয়ে যাবে, তখন সব কয়টা ট্যাগ এক লাইনের মধ্যে চলে আসবে। কিন্তু এইটা আমরা একটা একটা করে যদি ডিফাইন করে দিই যে ফেসবুক মার্কেটিং, তার শেষ, বিজনেস পেজ শেষ। তো শেষ করার জন্য জাস্ট আমরা এখানে কপি করে পেস্ট করছি, এবং এখানে একটা ক্লিক করে দিলেই এখানে লেখা চলে আসছে যে অ্যাড এ ট্যাগ, বা নতুন ট্যাগ অ্যাড করার জন্য বলতেছে যে এখানে নতুন ট্যাগ অ্যাড করুন। তো এখানে পেজটাকে অ্যাড করলাম, তারপর আমরা ফেসবুকটা কপি করছি, আর ফেসবুকটা দিয়ে আমরা আবার এখানে পেস্ট করছি। এখানে ফেসবুকটা কাজ করিনি, তো ফেসবুকটা এখানে দিলাম, তারপর পেজটা এখানে দেওয়া হয়নি, তো পেজটা আমরা এখানে ইউজ করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো এই যে স্ট্র্যাটেজিটা বা এইখানে যে কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে পেয়েছি, সম্পূর্ণ এই যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে কিওয়ার্ডগুলো আমি কিভাবে ফাইন্ড করতে হয়, ফাইবারে যে কিওয়ার্ডগুলো যেগুলো সবাই ইউজ করেছে সেই কিওয়ার্ডগুলো কীভাবে ফাইন্ড করতে হয় এইখান থেকে কিন্তু বের করেই দেন সেই কিওয়ার্ডগুলো এইখানটাতে আমরা বসিয়েছি। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা কমেন্টটা চাইলে এখানে আমরা আমাদের ডেসক্রিপশনটা বসাতে পারি, তো ডেসক্রিপশনটা এখানে বসিয়ে দিতে পারি। দেন হচ্ছে অথরে আপনি আপনার যে প্রোফাইলে যে ইউজার নেমটা আছে, তো আমি এখানে প্রোফাইল ইউজার নেমটা দিয়েছি। তো ফ্রিল্যান্সার ফয়সাল হচ্ছে আমার প্রোফাইলে অথর। হ্যাঁ, এইটা হচ্ছে আমার টোটাল যে ইনফরমেশনগুলো এখানে সেট করলাম। সেট করার পর আমরা এখানে যে মেইন যে আমাদের 1.jpg লেখা আছে এইটাতেও সেট আপ করবো। তো এইটা আমরা কী করবো, অ্যাপ্লাই দিব, এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে ক্লিক করব। তো এটা আমাদের হয়ে গেল, কিন্তু আমাদের এখন বাকি আছে হচ্ছে মেইন যে টাইটেলটা সেটা অ্যাড করা। তো ওয়েবসাইটে গিয়ে আমাদের 1.jpg যেটা রয়েছে সেটিতে আমাদের যে টাইটেলটা আমরা আপলোড বা যে টাইটেলটা ইম্পোর্ট করবো ফাইবারে, তো সেটাও এখানে আমরা রিনেম করে দিব।
তো রিনেম বাটনটা এখানে আমার নিচে আসলে বুঝতেছি না, এখানে প্রবলেম কাজ করতেছে। তো রিনেম বাটন কাজ করার জন্য আমি F2 ইউজ করি। তো F2 দিয়ে রিনেম করা যায়। তো জাস্ট কন্ট্রোল V প্রেস করলেই জাস্ট আমাদের যে টাইটেলটা এখানে বসে যাবে। হ্যাঁ, তো আমাদের কিন্তু প্রপারলি এখানে এসইও ফ্রেন্ডলি একটা ইমেজ তৈরি করা হয়ে গেল। নিচে দেখতে পাচ্ছেন এখানে যে সকল ইনফরমেশনগুলো আমরা যখন এখানে মাউসের হোভার রাখলে সব কিছু ইনফরমেশনগুলো এখানে শো করছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ইমেজকে করতে পারি, যে অপটিমাইজেশন করতে পারি। তো এইটা হচ্ছে প্রপার ওয়ে ইমেজ অপটিমাইজেশন করা। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি মূল্যবান মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের হলো টাটা, বাই বাই।